নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসটিতে 5টি রাশির মধ্যে আমি ফাটকার সংযোগ লক্ষ্য করতে পারছি। আপনারা হুড়মুড়িয়ে দেখতে শুরু করবেন, দেখি আমার রাশিটিও রয়েছে কিনা। কিন্তু ফাটকা মানে কি? আমাদের ফাটকা কয় প্রকারের? ফাটকা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে, পজিটিভ এবং নেগেটিভ দিক দিয়ে এভরিথিং নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি টেলিভিশন চ্যানেলে বসে। তবুও আমি এ প্রসঙ্গে জানিয়ে রাখি, ফাটকার ঘর 8 নম্বর ঘরকে বলা হয়। কিন্তু যখন আমি কোনো মাসের, দিনের, ক্ষণের ফাটকার কথা বলবো, তখন কখনোই 8 নম্বর ঘর দ্বারা ক্যালকুলেশন করা হয় না। 8 নম্বর ঘরের যে অবস্থান, প্ল্যানেটরি সিচুয়েশন বা 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ নির্দেশ করে আমার জীবনের ফাটকাকে। আমার জীবনের ফাটকাকে যখন নির্দেশ করে, তখন কখনোই ক্ষণিকের, এই মাসে আমার কি কোনো রকমের লটারি, জুয়া, সাট্টা বা দেখা যাচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে, সেটাকে নির্দেশ করে না। 8 নম্বর ঘরের যে ফাটকা, সেটা নির্দেশ করে দেখা যাচ্ছে সারা জীবন পরিশ্রম করে যাচ্ছি। পরিশ্রমটা কিন্তু করতেই হবে, কর্মটা করতেই হবে, এবং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেটাকে মাথায় রাখতেই হবে। সফলতার জন্য উপযুক্ত হতেই হবে। কিন্তু প্রচুর পরিশ্রম করছি, কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। এই যে আমার জীবনে কর্ম অনুপাতে সফলতা না আসা, 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ যদি উচ্চস্থ অবস্থায় থাকে, এবং তারপর তো দশা, অন্তর্দশা, ক্যালকুলেশন, স্পট ইমপ্লিমেন্টেশন, ছক, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে কালপুরুষ ছক, এইগুলোর মধ্যে দিয়ে দেখতে হবে কোন জায়গায় 8 নম্বর ঘরের অধিপতি গ্রহের প্রবণতা 8 নম্বর ঘরকে উচ্চস্থ করে দিচ্ছে। যেই সময়টা লক্ষ্য করা যাবে, সেই সময়টাই কিন্তু সে যে সফলতাটা পাচ্ছিল না, অথচ আমি উপযুক্ত হয়ে রয়েছি, সেই সফলতাটা কিন্তু সে পায়। দেখা যাচ্ছে আমার বাবা মায়ের বাবা মা, একদম পূর্বপুরুষের কোনো সম্পত্তি আমার পাওয়ার কথা, কিন্তু কোন রকমের আইনত জটিলতায় সেটা আটকে রয়েছে। তাহলে এমন নয় যে অকস্মাৎ আকাশ থেকে আমি কয়েক কোটি টাকার সম্পত্তি পেলাম বা লক্ষাধিক টাকার সম্পত্তি পেলাম, তা নয়। যেটা আমার পাওয়ার কথা ছিল আমার বাবা মায়ের, পাইনি। যেটা আমার পাওয়ার কথা পাচ্ছিলাম না, অকস্মাৎ গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। সুতরাং যখন আমার জীবনে সেই প্রবণতাটা এলো, তখন আইনত জটিলতাটা দেখা গেল, বুঝে গেল, এবং যেটা আমার বাবার বা মায়ের পাওয়ার কথা ছিল তারা আজ হয়তো নেই, অকস্মাৎ সেই সম্পত্তিটা আমি পেলাম। এটাকে ফাটকা বলা হচ্ছে, কিন্তু এর পেছনেও একটা কর্ম এবং স্টেবিলিটি কাজ করছে। বা আমার জীবনে বেশিরভাগ 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ থাকলে জীবনের প্রথম দিকে সে যতটা স্ট্রাগল করে, তার রেজাল্টটা সে সেকেন্ড হাফে পেতে শুরু করে, শেষ জীবনে পেতে শুরু করে। তাহলে এটা কি ফাটকা? ফাটকা নয়, তবুও বোঝাবার জন্য বলা হয় জীবনের ফাটকা। অকস্মাৎ যে অর্থ প্রাপ্তি বা সিকিউরিটি বা স্টেবিলিটিটা আসছে, তার পেছনে কিন্তু আমার
আদি অনন্ত কাল ধরে পরিশ্রম দায়ী হয়ে রয়েছে। দানে বা ভিক্ষায় কখনো কোনো কিচ্ছু পাওয়া যায় না, এটা বারবার ধরে বলেছি। ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না। যারা বলে ফ্রিতে দিচ্ছি, তার মানে তার পেছনে কোন রকমের তাদের সুবিধে চরিতার্থ করার প্রবণতা রয়েছে। শুনতে খারাপ লাগলেও এটা মারাত্মক সত্যি কথা। যদি আমি খুব ভালো মতন মেষ রাশিকে দেখি, মেষ রাশি কিন্তু শ্রাবণ মাসের এই যে প্রথম অবস্থায় দারুণ ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং শ্রাবণ মাসের প্রথম 13, 14, 15 দিন দারুণ ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, এটা কিন্তু জীবনের ফাটকার জায়গাটা নয়। 8 নম্বর ঘর দ্বারা ক্যালকুলেশন করা হচ্ছে না। মঙ্গল এবং শুক্রের অবস্থান, বৃহস্পতি রাহুর অবস্থান সেকেন্ড হাউসে, এইগুলো দ্বারা ক্যালকুলেশন করা হচ্ছে। প্রথম যে হাফটা, সেই হাফে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা খুব পজিটিভ লক্ষ্য করা গেলেও সেকেন্ড হাফে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বরং সেকেন্ড হাফে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক পাওয়ারফুল হয়ে উঠছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শ্রাবণ মাস জুড়ে ফাটকা থেকে সফল হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সিংহ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা প্রবল স্ট্রং হয়ে রয়েছে, কিন্তু সেকেন্ড হাফে তারা সিদ্ধান্ত ভুল করতে শুরু করবে। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ড্যামেজ হয়ে যাবে। মানুষ চিনতে ভুল করছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে, এবং অর্থের প্রয়োগকে সঠিক মতন করতে পারছে না। অর্থটা ইনভেস্ট করা, ভুল জায়গায় ইনভেস্ট করে দিলাম এবং ভাবলাম দ্বিগুণ রিটার্ন হয়ে ফিরে আসবে, এলো না। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যেমন আমার অনেক স্টুডেন্ট রয়েছে, 3-4 জন তো বটেই, যারা এখন কমিয়ে ফেলেছে, কিন্তু আগে করতো আমার কাছে আসার আগে তারা লটারির দোকানে গিয়ে সব লটারি কিনে ফেলতো, কেননা এখান থেকে নাকি কোনো একজন 1 কোটি টাকা পেয়েছিল। গল্পের মতন শুনতে লাগলেও এটা ভীষণ সত্যি কথা। তাহলে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা এবং ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাফে। তেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যদি আমি কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, ফাটকা প্রবণতা মারাত্মক আসবে, ফাটকা অপরচুনিটি মারাত্মক আসবে, ফাটকা সিচুয়েশন মারাত্মক আসবে, কিন্তু যখনই সেই ফাটকার দিকে আমি যাব, আমি স্ম্যাশড হয়ে যাব, বা আমি নিম্নগামী হতে শুরু করব, ডিক্রিজ হতে শুরু করবে, হারাতে শুরু করব সমস্ত কিছু। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি পুরো শ্রাবণ মাসটাকে যদি ধরি, 75% অত্যন্ত পজিটিভ, কিন্তু লাস্ট 25%, 75%-এর যে পজিটিভিটি যেটা পেলাম, সেটাকে হারিয়ে ফেলার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা প্রবণতা মারাত্মক, কিন্তু তারা সেই অপরচুনিটিটা গ্রহণই করবে না, কর্মতে বিশ্বাসী। বৃশ্চিক রাশির কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক শ্রাবণ মাসে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তারা ফাটকার দিকে যাবেই না। তারা আত্মবিশ্বাসী, সেলফ কনফিডেন্সের জায়গা এবং কর্মতে তারা বিশ্বাস করবে। ফাটকা থেকেও কিন্তু বিপুল সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, তারা ফাটকার দিকটা তাকাবেই না, সেই দিকটাতেই তাকাবে না। কখন অপরচুনিটি এলো, কখন অপরচুনিটি বেরিয়ে চলে গেল, তারা বুঝতেই পারবে না। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পুরো শ্রাবণ মাস জুড়ে ফাটকা থেকে বিপুল সফলতার জায়গা, অপরচুনিটির জায়গা। ফাটকা কিন্তু অপরচুনিটির সৃষ্টি করবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমি অর সিচুয়েশনে রয়েছি, অকস্মাৎ এমন অপরচুনিটি এলো, তার ফলে আমি এবার কিন্তু অর সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবো, সেই রাস্তাটা বেরিয়ে এলো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। আবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রথম ফেজ
মানে আমি যদি ইংরাজি মাস ধরি তাহলে জুলাই মাসটা ঠিক আছে, যখনই আগস্ট মাস পড়বে তখনই ড্যামেজ হতে শুরু করবে। কিন্তু আমি যেহেতু এই যে জুলাই মাস ধরে আমি যেহেতু পজিটিভ ফাটকার জায়গাটা পাবো, ফাটকার জায়গাটাকেই আমি বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে নেব, তার ফলে সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করবে। তার ফলে সেকেন্ড হাফে কিন্তু যখন শ্রাবণ মাসটা পড়বে তখন স্ক্যাটারলি মুভ করব, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করব, এবং ভুল প্রয়োগ নীতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শুধু খরচাই করে যাব, ভাববো যে 5 ডবল হয়তো ফিরে আসবে, পাবো না। কিন্তু আবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এমন কিছু মানুষের সান্নিধ্যে আসবে, জুয়া, লটারি বা এই যে ডেলি লটারি, ডিয়ার লটারি বলা হতো, এক্সট্রিমলি সরি টু সে, দেখা যাবে এইগুলোতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, এবং ভুল পথে পরিচালিত হবে। হাজার হাজার এক্সাম্পল আমার কাছে রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট 25%, মানে শ্রাবণ মাসটা যদি ধরি 75% কিন্তু ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু 25% মানে একদম শেষ ফেজটাই কিন্তু ফাটকার প্রবণতা, এবং সেখান থেকে কিন্তু যে সফলতার জায়গা এবং আর্নিং এর জায়গা, অর্থ উপার্জনের জায়গা, সেটা কিন্তু পরবর্তী সময়েও মানে সেটা কিন্তু ইনক্রিজ করবে, পরবর্তী সময়ের জন্য ইনক্রিজ করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আমি প্রত্যেকটি রাশি ধরেই বলে দিলাম যে অ্যাকচুয়ালি এই ফাটকার জায়গাটা কার জীবনে কি ধরনের হতে চলেছে এবং কোন দিকটা থেকে ভীষণ সাবধান হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।